হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আমি বলেছিলাম যে আমি আমার ডেইলি ট্রেডিংগুলো এখন থেকে আপলোড করব। আজকে হচ্ছে একটা ডেইলি ট্রেডিং ভিডিও, আমি ট্রেড করব আজকে, আর সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি কেন ট্রেড করলাম। অ্যান্ড আমি কালকের কিছু কমেন্টের রিপ্লাই দেবো, আর হচ্ছে আজকে আমরা রিয়াল মার্কেটে ট্রেড করব। রিয়াল মার্কেটে কীভাবে শিওর শট পেতে হয় সেগুলো আজকে আমি দেখাবো। তার আগে চলেন আমরা কিছু কমেন্টের রিপ্লাই করে নিই। যেহেতু আমি বলেছিলাম যে আমাকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কমেন্ট করতে যেটা না বুঝবেন বা যেটা জানার সেটা কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো এখানে আমি তেমন গুরুত্বপূর্ণ যেটা অ্যান্সার দিতে হবে এমন কমেন্ট তেমন একটা চোখে পড়ে নাই। তারপরে একটা ভাই বলছে সেটা হচ্ছে স্পেশাল ট্রেনিং ক্লাস করতে গেলে কি করতে হবে ভাই? আমি কোনো স্পেশাল ট্রেনিং ক্লাস করাই না, ইভেন কি আমি যে কম্পাউন্ডিং করাই না, এগুলো হচ্ছে ফ্রড। আমি এখনও নিজেকে প্রপার একজন ভালো মেন্টর মনে করি না যে আমি আপনাদেরকে পেইড ক্লাস করে আপনাদেরকে বোঝাতে পারবো। যদি কখনো মনে হয় যে আমি ওই পরিমাণ জ্ঞানী হতে পারছি যে আপনাদেরকে আমি শেখাতে পারবো, তখন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য। এখন পর্যন্ত আমি নিজেও একজন মানে আমি নিজেও এখন শিখতেছি বলতে পারেন অনেকটা। হ্যাঁ, এখন আমার অনেক কিছু শেখার আছে। ওকে, তো এরপর যদি আমরা যাই, একটা ভাই বলেছে হচ্ছে কি, হাহা আগের গিভওয়ে দাও ব্রো। ওকে, তো এই ভাইয়া বলেছে যে গিভওয়ে দিতে। ভাইটা হয়তো জানে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ক্রিপ্টো বক্সের মাধ্যমে $2000, 2000 না 1000, হ্যাঁ $1000 মেবি আমরা গিভওয়েটা করে ফেলেছি। ভাই হয়তো জানে না, এই জন্য কমেন্টটা করেছে, হেড কমেন্টটা। নো প্রবলেম। অ্যান্ড গাইস, সব থেকে মজার কথা হচ্ছে আমি একটা এই তো এখানে একটা ভাই কমেন্ট করেছে যে আপনাদের দাগ টানতে হয়। আপনারা জানেন যে আমি আমার লাস্ট ভিডিওতে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স দাগ টেনে টেনে ট্রেড করে দেখিয়েছি। তো এই ভাইটা কমেন্ট করেছে আপনাদের দাগ টানতে হয়। আমার তো দাগ টানা লাগে না, ট্যালেন্ট। তো ভাইটা বলতে চাচ্ছে তার অনেক ট্যালেন্ট, ভাইটা নিজের ট্যালেন্ট বলতেছে, নিজেকে নিজের দাবি করতেছে। কিন্তু ভাইটা হয়তো জানে না যে ওই ভিডিওতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার সময় আমি বলে দিছি যে আমি আপনাদেরকে দেখানোর জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স দাগগুলো আঁকতেছি। সাপোর্ট রেজিস্ট্যান্স আমিও চোখে দিয়ে দেখলেই বুঝি কোন এরিয়াতে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। অ্যান্ড একজন ভাই বলেছে যে কটেক্সের দালাল। ভাইয়া কটেক্সের দালাল কিছুই না, অনেক ব্রোকার আছে, পকেট অপশন, এক্সপার্ট অপশন, বিনোমো, আইকিউ অপশন, কটেক্স। এদের ভিতরে কটেক্স ভালো। অ্যান্ড কটেক্স আমি এফিলিয়েট মার্কেটিং করি। সো এখান থেকে আমার টুকটাক একটা আমার টোটাল মান্থলি ইনকাম যা আছে তাই ওই ইনকামের হয়তো 20-25% ইনকামটা আমার অ্যাফিলিয়েট থেকে একটা কমিশন আসে, যার কারণে আমি কটেক্স নিয়ে ভিডিও করি। বাট এমনি পার্সোনালি আমি কসম কেটে বলতে পারি যতগুলো ব্রোকার আছে, বাইনারি ব্রোকার, তাদের ভিতরে কটেক্সই বেস্ট। এরা উইথড্র নিয়ে অনেক ঝামেলা কম করে। আমার সাথে এখন পর্যন্ত উইথড্র ঝামেলা করে নাই। ওকে, তো এরপর যদি গাইস আমরা কমেন্ট দেখি, এরপর আর তেমন একটা কমেন্ট দেখিনি। একটা চ্যালেঞ্জ দেখেছিলাম যে ভাইটা আমাকে একটা চ্যালেঞ্জ করছিল। আমি গাইস একটু চ্যালেঞ্জটা খুঁজি। আমি কালকে চ্যালেঞ্জটা ভাইয়ার দেখছিলাম, এই চ্যালেঞ্জটা দেখে আমি ভিডিওটা আপলোড মানে মেন ভিডিওতে আমরা চলে যাব। একটা ভাইয়া কমেন্ট করছিল যে আমার ব্যালেন্সটা নাকি উইথড্র হবে না, এই টাইপের একটা। হ্যাঁ, এই তো গাইস, এই যে এই কমেন্টটা দেখেন গাইস, একটা ভাইয়া কমেন্ট করেছে ভাই আপনার এই $24,000 উইথড্র করে দেখান, আপনাকে চ্যালেঞ্জ দিলাম। ওকে, ডান। অ্যান্ড আমি ভাইকে বলেছিলাম, রিপ্লাই দিয়েছিলাম যে ওকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেখানে একজন আবার রিপ্লাই দিয়েছে কখনো উইথড্র করতে পারবে না, ফেক। এই ব্যালেন্সটা নাকি তাদের কাছে আমার ফেক মনে হচ্ছে। ওকে, ডান। আজকে হচ্ছে ব্যালেন্স আছে হচ্ছে 25,469। এটাকে আমাদের টার্গেট হচ্ছে $500 প্রফিট। আমরা একদম বরাবর করবো আজকে 26,000 টোটাল করবো। 26,000 করে আমরা আজকে 26,000 পুরাটাই উইথড্র দেবো। হয়তো উইথড্র তো আর ইনস্ট্যান্ট আসবে না, এই ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো উইথড্র দেওয়া, অ্যান্ড নেক্সট ভিডিওতে উইথড্র আসছে কি আসছে না সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন, এখন কমেন্ট পড়া শেষ, এখন হচ্ছে ট্রেড করা যাক। আর বিস্তারিত আরও যাদের কোশ্চেন আছে, পার্সোনাল কোশ্চেন, আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। টেলিগ্রামে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, সেখানে আমার অ্যাডমিন রাখা আছে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ওয়েল ডান। আমরা হচ্ছে আজকে রিয়াল মার্কেটে ট্রেড করবো। তো দেখেন কটেক্স কত বড় আসলে, শুধু এটা কটেক্স না, পকেট অপশন, মানে যত ব্রোকার আছে এরা রিয়াল মার্কেটগুলোতে অনেক কম রেশিও দেয়, কারণ রিয়াল মার্কেটগুলোতে হচ্ছে অ্যানালাইজ অনেক সুন্দরভাবে করা যায়। জিবিপিসিআইডি এগুলো পার্সেন্টেজ হয়তো কম, বাট এগুলো একটা ভালো একটা আপনাকে দিবে। এটা হচ্ছে জিবিপিএডি। ওকে, তো আমরা হচ্ছে ট্রেডিং ভিউতে যাব। জিবিপিএ ইউডি না কি ছিল বাল, জিপিবিসিএডি। ওকে, জিপিবিসিএডি আমরা মার্কেটটাতে যাব। মার্কেটটা অ্যানালাইজ করার জন্য আমি হচ্ছে ট্রেডিং ভিউতে ঢুকলাম। যারা ট্রেডিং ভিউ চিনেন না, এটা মোবাইলের অ্যাপস আছে, ট্রেডিং ভিউ অ্যাপস আছে, আপনারা এই অ্যাপসটাতে অ্যানালাইজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একটা ইন্ডিকেটর ইউজ করি, ইন্ডিকেটরের নাম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ডাইনামিক। এই ইন্ডিকেটরটা যখন আপনি ইউজ করবেন অটোমেটিক দাগ হয়ে যাবে, এই দাগগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। এই দাগগুলোতে আসলে মার্কেট হচ্ছে বিহেভ চেঞ্জ করে। এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, দেখে আসতে পারেন। বিস্তারিত এখন না বলি, কারণ ভাই বেশি কথা বললে হচ্ছে পরে আর ট্রেড করা যায় না। অ্যান্ড এখানে আমি অনেকগুলো ইন্ডিকেটর ইউজ করি, এগুলো হচ্ছে ফরেক্স করার জন্য ইউজ করি। ওকে, তো চলেন আমরা মার্কেটগুলো অ্যানালাইজ করি। এখানে হচ্ছে ইউরো জিপিওয়াই এর একটা মার্কেট আছে, আমরা যদি মার্কেটটা দেখি একটু, ইউরো জিপিওয়াই। তো এখানে ইউরো জিপিওয়াই এর মার্কেটে আমি একটা ট্রেড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। সো মার্কেটটা যখন এই সাপোর্ট এরিয়াতে আসবে তখন আমি একটা আপ ট্রেড নেব।
3 মিনিট বা 5 মিনিটের একটা আপডেট নিব মার্কেটটা। তার আগে আমার এখানে আসতে হবে, এখানে এসে একটা কনফার্মেশন দিতে হবে। সো ওই সময়টার জন্য চলেন আমরা অপেক্ষা করি। ওকে গাইস, আমরা হচ্ছে এখানে ইউরো ইউএসডির একটা মার্কেট পেয়েছি, যেখানে আমি যদি আপনাদেরকে দাগ টেনে দেখাই, দেখেন এই বরাবর হচ্ছে একটা ভালো একটা এরিয়া আছে, স্ট্রং এরিয়া, যে এরিয়াটাকে আই থিঙ্ক মার্কেট রেসপেক্ট দেবে। আমি যে একটু মোটা করে দেখাই আপনাদেরকে, দেখেন এই এরিয়াতে মার্কেটটা হচ্ছে এর আগেও এই দিকটা দেখেন, এখানে হচ্ছে মার্কেট অনেকবার হচ্ছে ভালো একটা, এখানে মানে ভালো একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট হিসেবে কাজ করছে এখানে অনেকবার, অ্যান্ড স্টিল না ওইখানেও কাজ করছে, অ্যান্ড স্টিল এইখানেও কাজ করতেছে। সুতরাং এখান থেকে আমি শিওর যে মার্কেটটা এখান থেকে 1 মিনিটের জন্য, যেহেতু আমি 1 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইজ করতেছি, সো 1 মিনিটের আমরা ট্রেড করব। 1 মিনিটের জন্য একটা এখান থেকে একটা ডাউন ট্রেড করব আমরা হচ্ছে $100 দিয়ে, সরি আমরা $50 দিয়ে ট্রেড করি, কজ এখানে আমি একটু আনশিওর আছি, কজ ক্যান্ডেলটা বড় করে ফেলছে। ক্যান্ডেল যখন বড় করে ফেলে তখন একটু রিস্ক হয়ে যায়। তো চলেন আমরা এখান থেকে একটা ডাউন ট্রেড নিব, একটু মার্কেট যদি উপরের দিকে আসে তখন নেবো। হ্যাঁ, প্রথমে নিবো না, প্রথমে নেওয়াটা একটু বোকামো হয়ে যাবে, একটু যদি উপরের দিকে আসে তখন নেবো, একটু উপরের দিকে যাক। ওকে, তো আমরা একটা এখান থেকে $50 একটা ট্রেড নিয়ে নিয়েছি, ডাউন ট্রেড, কারণ হচ্ছে এটা একটা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্যান্স জোন, অ্যান্ড রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট নিচের দিকে আসার প্ল্যান করতেছে। সো আই থিঙ্ক মার্কেটটা নিচের দিকে আসবে, এই জন্য আমি একটা $50 ট্রেড নিছি। যদি ওই ক্যান্ডেলটা অনেক বড় অ্যান্ড উইকও মোটামুটি ভালো একটা বড় করছে, এই জন্য আমি $50 দিয়ে নিছি, নাইলে হয়তো আমি $100 দিয়ে নিতাম, একটু শিওর কম আসছে আমি এখানে। আরেকটা মজার বিষয় হচ্ছে গ্যাস, আমাদের কিন্তু একটা সিগন্যাল আছে আজকে, সিগন্যালটা হচ্ছে আমাদের কয়টায় 44 একটা সিগন্যাল আছে গ্যাস, ইউরো জিপিওয়াই কল, ইউরো জিপিওয়াই কল হবে এখানে করে ইউরো জিপিওয়াই। ওকে, এটা হচ্ছে ইউরো জিপিওয়াই গাইস, এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের সিগন্যাল গ্রুপ। তো এখানে দেখেন যে এই যে টাইমটা 17:44 হচ্ছে একটা কল আছে ইউরো জিপিওয়াই তে। তো আমরা চলেন এই কল সিগন্যালটা আমরা নেব, ইউরো জিপিওয়াই তে একটা কল সিগন্যাল নেব এখন আমরা, লেটস গো। এখানে $50 একটা কল সিগন্যাল নিয়ে নিয়েছি, কারণ আমাদের সিগন্যাল ছিল পেড সিগন্যালটা, আর এই ট্রেডটা আমাদের আই থিঙ্ক উইন হবে। এটা তো আমাদের উইনই, রেজাল্ট দিচ্ছে না কেন ব্রো? রেজাল্ট, গিভ মি রেজাল্ট। ওকে গাইস, তো আমরা ইউরো ইউএসডি যে ট্রেডটা নিয়েছি এটা আমাদের প্রফিট, অ্যান্ড আমাদের সেকেন্ড যে ট্রেডটা আছে গ্যাস, আমাদের যে সিগন্যাল ছিল, আমাদের দেখেন গ্যাস এখানে সিগন্যাল ছিল হচ্ছে 44 ইউরো জিপিওয়াই কল, কল মানে হচ্ছে আপ, আমরা এখান থেকে একটা কল নিলাম। সো 44 কল নিয়েছি, এই মার্কেটটা আমাদের আপ হচ্ছে, আশা করি এই ট্রেডটা আমাদের উইন হবে। অ্যান্ড গাইস আমাদের সিগন্যাল, আমাদের ফিউচার সিগন্যালও আমি ট্রেড নিয়ে দেখালাম, এই যে ফিউচার সিগন্যাল আমরা এই ট্রেডটা নিলাম একদম ডাইরেক্ট আপনাদের সামনে সরাসরি, এই ট্রেডটা দেখেন আমরা উইন হয়ে যাচ্ছি। সো এই ট্রেডটা উইন হলে হচ্ছে আমরা ব্যাক টু ব্যাক দুটো ট্রেড উইন হয়ে যাবো। এরপরে ট্রেডগুলো আমি $100 দিয়ে করবো। অ্যান্ড আমি যদি আদার্স মার্কেটগুলো একটু রিয়ালাইজ করি, ঠিকঠাকই আছে আই থিঙ্ক। আর আছে 2 সেকেন্ড। ওকে গাইস, প্রফিট। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ট্রেড করছি, ইউরো জিপিওয়াই অ্যান্ড হচ্ছে ইউরো ইউএসডি, দুইটাতে আমরা মাশাআল্লাহ প্রফিট করেছি। এখন গাইস আমাদের কাজ হচ্ছে আমরা একটু নিউজ চেক করে দেবো। গাইস এই কথাটা আমার বলা হয় নাই, যখন আপনারা রিয়াল মার্কেটে ট্রেড করবেন বিকেলের দিকে অবশ্যই নিউজ টাইমটা চেক করে নেবেন। নিউজ টাইমটা যদি কাছাকাছি থাকে তাহলে ট্রেড করবেন না। নিউজ চেক করার জন্য আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইট, অ্যান্ড এখান থেকে হচ্ছে ডেট টাইমটা চেঞ্জ করে বাংলাদেশ টাইম দিয়ে দিবেন। এই যে দেখেন গাইস এখানে রেড জোন যেগুলো, এগুলো হচ্ছে নিউজ। 7:30 হচ্ছে সিএডির পিএমআই সিপিআই ছিল। তো এই নিউজগুলো যখন থাকবে ওই আশেপাশে ওই পেয়ার এগুলো মার্কেটগুলোতে ট্রেড করবেন না। এখানে গাইস ইউরো জিপিওয়াইতে আমার আরেকটা সেটআপ আছে, এটা এই সেটআপটাতে হচ্ছে মার্কেটে আসলে আমি এখান থেকে একটা আপডেট নেব, ঠিক আছে? সো এটা আমার মাথায় রাখতে হবে, কিন্তু আপনাদেরও মাথায় রাখতে হবে। তো মার্কেট আই থিঙ্ক সো এখানে আসবে, এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নিয়ে নেই। এখান থেকে গাইস আমি $50 একটা ডাউন ট্রেড নিয়ে নিলাম, কারণ আমার বিশ্বাস মার্কেটটা এখানে আসবে। মার্কেটটা আসবে বলতে মার্কেটটা আসলে আসতে হবে। আর আমাদের আরেকটা সিগন্যাল আছে হচ্ছে 17:57 ইউরো জিপিওয়াই কল। 17:57 পর্যন্ত যদি আমি প্রফিট এর আগে যদি বুক না করতে পারি তাহলে আমি ওই সিগন্যালটাও প্রফিট করে আপনাদেরকে দেখাবো। আর চলেন আমাদের এই ট্রেডের রেজাল্টটা দেখি সেই পর্যন্ত। লল গাইস, ট্রেডটা আমাদের রিফান্ড দিয়ে দিল, এটা নিচে যাওয়ার কথা ছিল ভাই, কি লাফালাফি করলো দেখতেই তো পাচ্ছিলেন। ওকে, ডোন্ট কেয়ার। সো চলেন আমরা হচ্ছে নেক্সট মার্কেটগুলো দেখি। সিএডির মার্কেটটাতে হচ্ছে আমার এই যে এটা একটা রেজিস্ট্যান্সটা টাচ করে ফেলছে। সো এখান থেকে একটা ডাউন ট্রেড নেওয়াই যায়। আমি এখান থেকে গেছে এটা $50 একটা ডাউন ট্রেড নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এটা আমার রেজিস্ট্যান্স জোন, অ্যান্ড রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে ফেলছে মার্কেট। সো আই থিঙ্ক মার্কেটটা এখান থেকে ডাম্পই করবে, তো দেখা যাক কি হয়। এটা কিন্তু গাইছে আমাদের উইন। আমরা হচ্ছে টোটাল 1 2 3 4টা ট্রেড করলাম, 4টার ভিতরে একটা রিফান্ড আর 3টাই উইন। এখন পর্যন্ত আমাদের লস রেকর্ড নেই। ওকে,
আমি 50 এই তো গাইস একটা সেটআপ পেয়ে গিয়েছি। এটা হচ্ছে ইউরো জিপিওয়াই। ইউরো জিপিওয়াই গাইস কিন্তু মার্কেটটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের রেজিস্ট্যান্স জোনে চলে আসছে। সো এখান থেকে যদি মার্কেট পরে ক্যান্ডেলটা একটু একটা আপ মুভমেন্টে যায় তাহলে আমরা এখান থেকে একটা আপট্রেড নেব। গাইস ইউরো জিবিপি মার্কেটটা যদি আপনারা দেখেন এখানে আমি একটা সাপোর্ট আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স এঁকে রেখেছি। তো এখানে মার্কেটটা আমার সাপোর্ট জোনে এসে পড়ছে অ্যান্ড এখান থেকে একটা বুলিশ এখান থেকে একটা গাইস আপট্রেন্ড তৈরি হচ্ছে অ্যান্ড এটা যদি প্রপারলি যদি একটা শক্তিশালী একটা ক্যান্ডেল তৈরি করতে পারে আপ মুভমেন্টে তাহলে আমি পরবর্তী ট্রেডটা আমি আপ ট্রেডে নিয়ে নেব। এখান থেকে হচ্ছে 1 থেকে 2 বা 1 মিনিট বা 2 মিনিটের ট্রেডটা আমি নিয়ে নেব। তো চলেন দেখা যাক। আর আমি আমার এটা ক্লোজ করে দিই টেলিগ্রামটা, এখান থেকে কিসের অ্যাডস আসতেছে। এটাকে এই ক্যান্ডেলটাকে ক্রস না করলেই ঠিকঠাক আমি বেঁচে যাই। একটু নিচে আসলে মার্কেট আমার জন্য সুবিধা হয়। সে যদি একটু নিচের দিকে আসে, হলো না, নিচে আসছিল বাট আমি ট্রেডটা নিচে প্লেস করতে পারিনি। সো দেখা যাক কি হয়। ড্যাম ব্রো, দেখতে পাচ্ছেন যে আমরা এই ট্রেডটা প্রফিট করে ফেলছি। আজকের দিনটা ভালোই যাচ্ছে আমাদের। টোটাল হচ্ছে 1 2 3 4 5 6টা ট্রেড করলাম, 6টার ভিতরে 6টাই প্রফিট, একটা শুধু রিফান্ড, কোনো লস রেকর্ড নেই। তো আমাদের হচ্ছে গাইস 57তে কিন্তু একটা আমাদের সিগন্যাল আছে, আমাদের যে অফিসিয়াল যে সিগন্যালটা আমরা আমাদের বিআইপিতে দিয়েছি। এখানে ইউটিসি টাইম হচ্ছে প্লাস 5:30-এ 5:30-এ আমরা ইউটিসি টাইম যে আমরা সিগন্যালটা দিয়েছি বিআইপি সিগন্যাল, ওখানে হচ্ছে 17টা, এই যে এখানে দেখেন 17:57 একটা আপডেট আছে হচ্ছে ইউরো জিপিওয়াইতে, ওই ট্রেডটা আমরা করবো, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি যদি ইউরো জিপিওয়াইয়ের মার্কেটটা দেখি গাইস, এখানে একটা আপট্রেড তৈরি হচ্ছে। এটা যদি প্রপারলি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় 3 মিনিটে তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলটা আমি 3 মিনিটের একটা ট্রেড নিতেই পারি। গাইস আমাদের হচ্ছে গাইস আমরা হচ্ছে কিছু ওটিসি মার্কেটও এখন ওপেন করে ফেলেছি। আমরা এখন ওটিসি মার্কেটেও কিছু ট্রেড নিব, কজ আমাদের হচ্ছে গাইস এটা মেইন টার্গেট হচ্ছে আমাদের হচ্ছে এই 25,000টাকে 26,000 পূরণ করতে হবে। তো লেটস গো। ইউরো জিবিপি হোয়াটসঅ্যাপ ব্রো। ওকে গাইস ইউরো জিবিপি দেখতে পাচ্ছি যে এখানে আমার ট্রেডটা মিস, লল। প্লিজ প্লিজ আরেকটু আপ, জাস্ট একটু আপ। এখানে গাইস আসলে আমি একটা ট্রেড নিয়ে নেব প্লিজ। কজ গাইস দেখেন এটা আমার একটা রেজিস্ট্যান্স জোন ছিল, রেজিস্ট্যান্স জোন থেকে আমি একটা কনফার্মেশনও পাইছি, বাট এখান থেকে আমি ট্রেডটা নিতে পারিনি। আমি কথা বলতে বলতে আমি ভুলে গেছি এটা কি হইলো আমার সাথে, লল শিট ম্যান, কি করলাম এটা। পুরো আমার শিওর শট, এই শট আমার কখনো মিস যায় না গাইস, এই শট আমার কখনোই মিস যায় না। তারপরও কি আমরা পরবর্তী একটা ট্রেড নিব নাকি আমি ভাবতেছি। যদি একটু আপের দিকে পাই তাহলে আমরা এখান থেকে একটা ডাউন ট্রেড নিব। গাইস অ্যাজ ইউ ক্যান সি ইউরো জিবিপিতে আমরা 100 200 ডলার দুটো ট্রেড নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে এটা আমার ছিল একটা আঁকানো ছিল, অনেক আগে আঁকানো ছিল, এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স জোন ছিল, আঁকানো ছিল। তো এখান থেকে মার্কেটটা আই থিঙ্ক মার্কেটের নিচের দিকে আসার সম্ভাবনা বেশি। যদি মার্কেট উপর দিকে চলে যাচ্ছে, উপর দিকে গেলে কিছু করার নাই, তাহলে এটা আমাদের লস, তাহলে আমাদের মার্টিঙ্গেল করতে হবে। তবে আমার কনফিডেন্স আছে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে, এই জন্য আমি 2টা আপ ট্রেড নিয়েছি। দেখা যাক কি হয়। সো কুল ব্রো, আমরা এখান থেকে হচ্ছে $372 প্রফিট করে ফেলছি। আর হচ্ছে আমাদের 26,000 করতে লাগে হচ্ছে মাত্র কত লাগে, আর হচ্ছে মাত্র $88 লাগে। আমাদের টোটাল প্রফিট হচ্ছে $442। সো মাস গুড। আমাদের টার্গেট হচ্ছে মাত্র $500। আমরা প্রত্যেকদিন ভিডিওগুলো দিচ্ছি, আমি আমার ডেলি প্রফিটের এই ভিডিওগুলো দিচ্ছি যেন আপনারা দেখে দেখে একদম লাইভ ট্রেডগুলো শিখতে পারেন, যে কীভাবে ট্রেড করতে হয়, কোন মার্কেটে কীভাবে মার্টিঙ্গেল করতে হয় ঠিকঠাক মতো। ওকে, কিছু ওটিসি মার্কেটে ট্রেড করে দেখাই, একটু রিস্ক নেওয়া যায় এখন, যেহেতু প্রফিট করে ফেলছি আমরা, আজকের প্রফিট অলমোস্ট বুক করে ফেলছি। গাইস এটা কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি জানেন, এই যে অনেকগুলো রেড ক্যান্ডেল আসবে, এরপর একটা আপট্রেড তৈরি করবে, বাট ওটা ফেল হবে, তারপর একটা শিওর শট। এটা একটা স্ট্র্যাটেজি, যে ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে রাখেন। এটা একটা জোস, একটা মজার একটা ভিডিও, জোস একটা মজার ভিডিও। অ্যান্ড এখানে ক্যান্ডেল না থাকলে এখানে একটা ডাউন ট্রেড নিতাম আমি। গাইস একটা ডাউন ট্রেড নিয়ে আমি দেখানোর জন্য, হ্যাঁ উপরে যাক, মার্কেটটা উপরে গেলে আমি নিব ইনশাআল্লাহ। ওকে ডান। শিট, রং এন্ট্রি মেরে ফেলছি, গেছে একটু নিচের দিকে মেরে ফেলছি। এটা যদি লস যায় একমত আমার এই রং এন্ট্রির জন্য লসটা যাবে। তারপর আমরা আরেকটা মারি। তো গাইস এখানে আমি 100 200 ডলারের ট্রেড নিছি। একটা এন্ট্রি আমার একটু বেশি নিচে হয়ে গেছে, হয়তো আমার লসও যাইতে পারে এটার জন্য, বাট এই ট্রেডটা কেন নিছি এটা আমি তো বললামই। এখানে আমার একটা স্ট্র্যাটেজি আছে, এই ভিডিওটা আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব। এই স্ট্র্যাটেজিটা দেখবেন গাইস, এটা জোস একটা স্ট্র্যাটেজি। কিছু রেড ক্যান্ডেল আসবে, এরপর একটা বায়ার প্রেশার তৈরি করবে, এরপর ওটা ফেল হবে, তারপর একটা কনফার্ম শট হবে। এটা একটা শিওর শট, এটা একটা শিওর শট। শিওর মিন্স একদমই শিওর শট। বাকিটা দেখা যাক কি হয়। লেটস গো ব্রো।
ওকে গ্যাস, আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে, বাট আমাদের দুর্ভাগ্যবশত আমাদের একটা এন্ট্রি লস গিয়েছে, কারণ হচ্ছে আমি একটু নিচে ওইটা একটু নিচে ওইটা একটু নিচে দিয়ে ফেলছিলাম। এটা আমাদের একটা বিগ মিস্টেক। সো লেটস গো ব্রো, আমাদের লাগে হচ্ছে আর $100। সমস্যা নাই, আমরা $100 প্রফিট করে ফেলবো গাইস। এখানে একটা ভালো একটা সাপোর্ট জোন আছে গাইস। এখানে দেখেন এই পয়েন্টটা দেখেন, এই এরিয়াতে মার্কেটটা রিভেন্স নিয়েছে, এখান থেকে মার্কেট রিভার্স করছে। সো আই শিওর মার্কেটটা এখান থেকে রিভার্স করবে। লেটস গো, দেখা যাক ব্রো কি হয়। মার্কেটটা শেষ হোক, এটা শেষ হলে আমি এখান থেকে একটা আপডেট নেবো। আর রিয়াল মার্কেটগুলোর কি অবস্থা একটু যদি আমরা দেখি। আচ্ছা, আমাদের নাকি ট্রেড ছিল, আমরা তো ভুলে গেছি গাইস। আমাদের একটা হচ্ছে 57টা একটা ট্রেড ছিল, এই যে এই ক্যান্ডেলটা, এটা উইন ছিল, দেখছেন? শিট ম্যান গাইস, আমি বলেছিলাম যে 17টা 57তে আমাদের একটা আপ সিগন্যাল আছে। এই যে দেখেন 17টা 57 সিগন্যাল, আমাদের এটা আপডেট ছিল, আপডেট একদম উইন শিওর শট ছিল, মিস করছি। এগুলা ভুলা যায় আসলে, ভিডিও করার সময় ভুলগুলো হয় আমার বেশিরভাগ। ওকে গাইস, তো এখান থেকে আমি একটা ট্রেড নেব। নিচের দিকে আসলে মার্কেটটা একটু নিচের দিকে প্লিজ। এটাও কথা বলতে বলতে ইন্টারটা মিস্টেক, লাইক সিরিয়াসলি ব্রো। দ্যাট গাইস, আমি বলছিলাম না এখান থেকে আমি একটা আপডেট নেবো, এটা আপডেট দিলে দেখেন মার্কেটটা উপরে দিকে উঠে গেছে। কথা বলতে বলতে এই জন্যই ভিডিও করা হয় না আমার ম্যাক্সিমাম টাইম, বিশ্বাস করেন ভাই, এই জন্য আমি ভিডিও করি না। ভিডিও করতে গেলে আমি আউলায় যাই। সো গাইস, ইউরো ইউএসডির একটা মার্কেট দেখতে পাচ্ছেন, সেখানে আমি একটা আপডেট নিয়েছি, কারণ এই দাগটা আমার আগে টানা ছিল। এটা হচ্ছে একটা এখানে রেজিস্ট্যান্স আকারে ছিল, বাট মার্কেটটা যখন রেজিস্ট্যান্সকে ক্রস করে ফেলে তখন সেটা সাপোর্ট হয়ে যায়। অ্যান্ড দেখতে পাচ্ছি মার্কেটটা এখান থেকে একটা আপ ট্রেন্ড নিচ্ছে। সো আমি এখান থেকে একটা আপডেট নিয়েছি টোটাল $111। সো ট্রেডটা আই থিঙ্ক উপরে যাওয়ার কথা, বাট আপাতত মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। দেখি কি হয়, যদি লস যায় তাহলে আমি মার্টিঙ্গেল করবো। বাট এখন পর্যন্ত আমরা যতগুলো ট্রেড নিয়েছি আমাদের কিন্তু একটাও লস যায়নি, এটা আমাদের জন্য ভালো খবর ছিল। বাট লাস্ট ট্রেডটা কেন যেন আমাদের লস হয়ে গেল, রিয়েলি ডিপ্রেসড। শিট ম্যান, আমাদের ট্রেডটা লস যায়নি গাইস। উফ ভাই, হোয়াট এ অ্যাকুরেসি ভাই, তোমাদের ভাইয়ের অ্যাকুরেসি দেখছো? ট্রেডটা আমাদের লস যায়নি ভাই। আমার অ্যানালাইজ মিস্টেক ছিল না তার মানে, এখানে জাস্ট ভাই আমাদেরকে রিফান্ড করছে, দেখতে পাচ্ছ? তাই কেমন হলে গাইস ভাল লাগে যে নিজের অ্যানালাইসের প্রতি একটা ট্রাস্ট আইসা পড়ে। ভাই সিরিয়াসলি ব্রো, আমি তো ভাবছিলাম যেটা লস গিয়া উসকো গিয়া। ওকে গাইস, আমাদের আরে 100 লাগে, 100টা আমরা করতেই পারতেছি না ভাই, এত হার্ড হচ্ছে কেন আজকে 100 করতে? অ্যাজ ইউ ক্যান সি, মার্কেটটা এখানে সাপোর্ট নিছে, এখানে রেজিস্ট্যান্স নিছে, এখানেও সাপোর্ট নিছে, এখানেও সাপোর্ট নিছে, এখানেও সাপোর্ট নিছে। মার্কেটটা এটা ওটিসি মার্কেট, তারপর একটা হয়তো মার্কেট এখানে ক্লোজিং হয়ে গেছিলো, এখান থেকে আবার ওপেনিং দিছে মার্কেটটা, এখান থেকে আবার রেজিস্ট্যান্স একবার নিছেও আবার নিছে। অ্যান্ড এবার যদি কন্টিনিউ রেজিস্ট্যান্স নেয় তাহলে নেক্সট ক্যানেলটা হয়তো ডাউনের দিকে যাবে। সো চলে নেক্সট ক্যানেলটা আবার ডাউন ট্রেড নেব। ওকে, তো আমার এখান থেকে বলেছিলাম যে একটা ডাউন ট্রেড নেব আমরা, পারফেক্ট অনুযায়ী আমরা একটা $105 একটা ডাউন ট্রেড নিয়েছি এখানে। আই থিঙ্ক মার্কেটটা নিচের দিকে যাবে, লেটস সি। ইয়েস ব্রো, ইটস প্রফিট। সো ফাইনালি আমাদের অ্যাকাউন্টে $26,000 হয়ে গিয়েছে, অ্যান্ড আমরা টোটাল প্রফিট করেছি হচ্ছে $532। ইটস এনাফ ফর টুডে। তো এখন হচ্ছে আমরা ভাইয়ের চ্যালেঞ্জটা রাখবো, এটা হচ্ছে আমরা উইথড্র দেবো। কজ আমাদের একটি ভাই আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল যে এই 26,000 ব্যালেন্স উইথড্র করতে। সো এটা আমরা আজকে উইথড্র দেবো একদম আপনাদের সামনে। উইথড্র দেওয়ার সাথে সাথে হয়তো টাকাটা আসবে না, টাকাটা আসতে 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা পর ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে উইথড্রটা আসছে কি আসছে না। তো চলেন আমরা উইথড্র করি ব্যালেন্সটা। আমরা উইথড্রলে ক্লিক করলাম। তো গাইস, এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট টাইপ হচ্ছে বাইন্যান্স আইডি দিয়ে দিয়েছি, অ্যান্ড আমাদের ব্যালেন্স আছে হচ্ছে 26,001। তো চলেন আমরা 26,001 দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে বাইন্যান্স পে অবশ্যই। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দেবো। আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দিচ্ছি গাইস, একটু ওয়েট। গাইস, আমরা হচ্ছে আমাদের উইথড্র রিকোয়েস্ট দিয়ে দিয়েছি, এখানে লেখা আসছে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। এখানে ব্যালেন্সটা এখনো দেখাচ্ছে, এটা রিফ্রেশ করলে হয়তো আর দেখাবে না, আমরা রিফ্রেশ করে দিই। একে ডান গাইস, দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমাদের
অ্যাকাউন্টে হচ্ছে এখন ব্যালেন্স আছে 0.90 অ্যান্ড এই যে গাইস এখানে দেখেন আমাদের বাইন্যান্স পেতে উইথড্র হিস্ট্রিতে চলে আসছে হচ্ছে $21,001। তো গাইস ইনশাল্লাহ আশা করি এটা কালকে সন্ধ্যা বা কালকে দুপুরের ভিতরে এসে পড়বে। অ্যান্ড ওইটার আস পর্যন্ত আমি কোনো ভিডিও বানাবো না, ইনশাল্লাহ ব্যালেন্সটা আসলেই এরপর ওইটা নিয়ে তারপর কালকের ট্রেডের ভিডিওটা করে আমি আবার কালকে আপলোড করবো ইনশাল্লাহ। সো আজকে ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে আমাদের প্রফিট রেশিও হচ্ছে $532, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। সো যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান এখনই জয়েন করেন। অ্যান্ড আমাদের ভিআইপি সিগন্যাল কেমন কাজ করে আমি তো আজকে এই ভিডিওতে ভিআইপি সিগন্যাল নিয়েও দেখিয়েছি। ভিআইপি সিগন্যাল জাস্ট ওপি লেভেলের কাজ করে। সো যারা যারা আমাদের ভিআইপি সিগন্যাল পেতে চান এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।